ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি জিয়া সরণি খাল খনন করে পরিকল্পিতভাবে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করার জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সিটি কর্পোরেশনের অর্থায়নে আগামী জুলাই থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান তিনি। আজ সকালে কদমতলী এলাকায় জিয়া সরণি খাল ও কুতুবখালী খাল পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আগামী বর্ষার পর থেকে খালগুলো খননের কাজ শুরু হবে। ইতোমধ্যে পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ঢাকার সব খাল উদ্ধার করে দখলকারীদের বিরুদ্ধে তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিন জিয়া সরণি খাল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা ৪ আসনের সংসদ সদস্য তানভীর আহমেদ রবিন সহ দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। বর্ষা মৌসুমের পরেই এই খালের দুই ধার বাধাই করে পানির প্রবাহ সচল রাখার জন্য যে ব্যবস্থা করব এবং ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এই জিয়া সরণি খালটি এই পর্যন্ত এসে বুড়িগঙ্গা নদীকে কানেক্ট করবার জন্য উনি ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছেন এবং আমাদের পূর্ব দিকে যে শ্যামপুর খালটি পরিষ্কারের কাজ চলছে, এই প্রকল্পও আমাদের প্রশাসক আব্দুস সালাম মহোদয় আসার পরে এটা অনুমোদিত হয়েছে, কাজ শুরু হয়েছে। এখানেও আমাদের ৯০০ কোটি টাকা বরাদ্দ আছে ইনশাল্লাহ। এবং এই খালটিও দুই ধার গাইড ওয়াল দিয়ে একদম স্লাশ সহ খালগুলি পরিষ্কার করে পানির প্রবাহ সঠিক রেখে এবং দুই ধারে নেটিং করে যাতে মানুষ ময়লা আবর্জনা ফালাতে না পারে, এ ব্যাপারে আমরা পদক্ষেপ নেব এবং হাঁটার রাস্তা থাকবে দুই পাশে। আমি এলাকার জনসাধারণকে আমি এইটুকু অনুরোধ করব যে এই সমস্ত কাজে আপনারা একটু সহায়তা করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে সমস্ত রাস্তাঘাট খাল পুনরুদ্ধার করে এবং দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন ইনশাল্লাহ।